রাস্তা সবসময় খোলা আছে, আসার রাস্তাও খোলা, যাওয়ার রাস্তাও খোলা। বল ইজ নট ইয়েট ডেলিভার্ড, সো লেট দ্য বল কাম অ্যান্ড লেট মি প্লে দ্য বল। টাইগারদের দল নির্বাচনে হেড কোচের হস্তক্ষেপের গল্প বহু পুরনো। নতুন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আগে জানিয়ে দিয়েছিলেন কোচের বল যখন ডেলিভারি হবে সেভাবেই তখন মোকাবিলা করবেন তিনি। দায়িত্ব নেওয়ার পর প্রথম দল ঘোষণাতেই সেটা দেখিয়েও দিলেন। কোচ ক্যাপ্টেনের সঙ্গে দারুণ রসায়ন, সমন্বিত সিদ্ধান্তে অফ ফর্মে থাকা লিটন দাসকে কোনো বিশ্রামের মোড়ক দেয়া নয়। লুকোচুরি করলেন না, সাফ জানিয়ে দিলেন বাজে পারফরমেন্সের কারণেই বাদ। নতুন বলে খুবই অধারাবাহিক হওয়ার কারণে আমরা লিটন দাসকে এই স্কোয়াডের সঙ্গে আর রাখছি না। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যোগ্য মানুষটাকেই সঠিক দায়িত্বটাই দিয়েছেন। প্রধান নির্বাচক লিপু কোনো অটো চয়েস তত্ত্বে বিশ্বাসী নন, সবসময় সুযোগ দিতে চান পারফর্মারদের। যার বড় প্রমাণ লিটনের বদলি হিসেবে দলে ওপেনারের ভিড় না বাড়িয়ে সফল জাকির আলী অনিককে ওয়ানডেতে সুযোগ দেয়া। কারণ মিডল অর্ডারে সেখানে একটি গ্যাপ আছে, সেখানে আমরা জাকির আলী অনিককে মনে করেছি উইকেট কিপার, ব্যাটসম্যান অ্যাজ ওয়েল উইকেট কিপার। যে ভয়ডরহীন প্রধান নির্বাচক দায়িত্ব নেওয়ার পরই জানান স্বাধীনভাবে কাজ করবেন। আন্তর্জাতিক প্রক্রিয়া অনুসরণ করেই হবে টাইগারদের দল নির্বাচন। আর স্বাধীনতা না পেলে চাকরির প্রতি মোহ নেই, ছেড়ে দেবেন পদ। স্বাধীনতা থাকবে, এই 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 ব্যাপারে আমার সঙ্গে কথা হয়েছে। আই বিলিভ যে স্বাধীনভাবে না হলে কেউ কাজ করে তো কোনো আনন্দ নেই। রাস্তা সবসময় খোলা আছে, আসার রাস্তাও খোলা, যাওয়ার রাস্তাও খোলা। চেষ্টা করছি কাজের প্রতি লিপুর নিবেদনও মুগ্ধ করবে যে কাউকে। সর্বোচ্চ সততা দিয়ে কাজ করার প্রত্যয় তার কণ্ঠে। লিপুর চাওয়া প্রতিটি খেলোয়াড়ই দেবেন নিজেদের সেরাটা, যাতে তার জন্য দল নির্বাচনের কাজটাই অনেক কঠিন হয়ে যায়। বিদেশি দলের সঙ্গে আমরা দেশে কিংবা বিদেশে খেলছি, সেই আলোকে কিংবা গ্লোবাল টুর্নামেন্ট, সেই আলোকেই আমরা দেশের সেরা দলটা নির্বাচন করার। অতীতে অনেক নির্বাচক যেখানে জাতীয় দল কেন্দ্রিক তৈরি প্লেয়ারদের নিয়ে চিন্তা করতেন, সেখানেও লিপু ভিন্ন। প্রত্যন্ত অঞ্চলেও সেরকম প্রতিভাবান কাউকে পেলে তার ছুটে যেতে আপত্তি নেই। তারা যদি এমন কোনো প্রতিভা খুঁজে পায় এবং আমাদের সেই প্রতিভার কথা বলে, তো আমাদের তো যেতে আপত্তি নেই তাকে দেখার জন্য। লিপুর নির্বাচক প্যানেলের অন্যতম সদস্য হান্নান সরকার। হান্নানও লিপুর কাজে মুগ্ধ, নিজের প্রধানকে সবসময় সেরা পরামর্শটাই দিতে চান। সামনে বসেই কন্ট্রাক্ট করি, তো সেই লিপু ভাইকে কাছে পেয়েছি। আর ক্রিকেট বোর্ডে অবদান সবাই জানি লিপু ভাই, আর রাজ তো আমার ফ্রেন্ড। তো আমরা একসঙ্গে কাজ করবো, আশা করি ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করব। লিপু হান্নানরা যোগ দেওয়ার পর টাইগারদের দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে নতুন আশার আলো। লিপুর নেতৃত্বে সাফল্য আসুক দল নির্বাচনে, সফলতা ধরা দিক মাঠের খেলাতেও, সেটাই তো প্রত্যাশা টাইগার ভক্তদের।